আনহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা গোপন করবে, এই আয়াতকে যারা সুস্পষ্ট ভাবে বলবে না, যারা এই আয়াতকে সমাজে যারা বাস্তবায়ন করবে না, আল্লাহর এই আয়াতের মধ্যে লেখা আছে চুরি করলে হাত কাটো, জেনা করলে পরে পাথর মারো, সুদ হারাম, ব্যবসা হালাল, এই সমস্ত বিষয়গুলো শুধু কাগজের পাতায় রাখা দরকার না দেশে চালু করা দরকার? বলেন বলেন। দেশের যারা চালু করতে চায় না তারা আয়াতকে প্রকাশ করলো না গোপন করলো? গোপন করে দিল। এমন লোক বাংলার জমিনে নাই, আছে না নাই? আল্লাহ লানত তাদের উপরে। কিন্তু এই আয়াতগুলোকে সমাজে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম জীবন তাজা প্রাণগুলো ঢেলে দিয়েছেন। আহারে, দিন কায়েমের জন্য কি পরিমাণ জজবা তাদের মধ্যে কাজ করেছে। বাপকে পর্যন্ত মারতে দ্বিধা করেন নাই জিহাদের ময়দানে। বাবা দিনের দুশ্মন হয়ে বদর প্রান্তরে এসেছে, সন্তানটা নবীর পক্ষ হয়ে বদরের প্রান্তরে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। বাপকে চোখের সামনে দেখে ওবায়দা করলেন কি তরবারি গুটায় নিলেন। তরবারি গুটায় নিয়া ভাবলেন আব্বাকে আমি কেমন করে আঘাত করি, না আঘাত করব না। পরক্ষণেই তার মনে হলো আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর কালাম কোরআনের দুশ্মন। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার উল্টাও ইউটার্ন হয়ে তরবারি কোষ মুক্ত করে বাবার গর্দান বরাবর এমন জোরে হাঁকায় দিলে মস্তক ছিটকে পড়ে গেল। মনে মনে ভাবলেন শিরকের প্রতীককে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ইসাবের মুখে কোনো হাসি নাই। মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সেই সময় বলা হলো ওবায়দার কি হয়েছে? রাসূল বললেন ওবায়দার মুখে হাসি নাই কেন? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন কে মেরেছো? আমার ওবায়দার প্রিয় বাপকে। হুজুর, আমরা কেউ মারি না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলেন ওবায়দা রে, আমার বুকের সঙ্গে আমার বুকের কাছে আয় রে। বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেছেন ওবায়দা, আজকে তুমি যে কাজটা করেছো আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই ওবায়দা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবজি সবচেয়ে বেশি আহত হয়েছেন উহুদ যুদ্ধে, রক্তাক্ত হয়ে পড়েছিলেন। দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ী করার জন্য আমার নবজির পবিত্র দেহ থেকে রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, খন্দকে কোমরটা কুঁজো হয়ে গেছে। নবজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোমর সোজা নিয়া না বাঁকা নিয়া। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দাঁতগুলো ঠিক রেখে না ভেঙ্গে। নবজি কথা বলতেন, শেষ জীবনে কথাগুলো আটকে আটকে যেত, অস্পষ্ট হয়ে যেত, দাঁত সামনের 2টা নাই, কোমর কুঁজো হয়ে গিয়েছিল। খন্দকে আমার নবজির শরীর থেকে কি পরিমাণ রক্ত সারা জীবন ঝরেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো উহুদে। সে উহুদের ময়দানে আমার নবজি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে তাকে তুলে আনা হলো। যখন উঁচু একটা পাহাড়ে শুয়ে রাখা হলো, নবজির মাথার মধ্যে লোহা ঢুকে আছে, লোহার ফলা ঢুকে আছে, গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকে আছে। নবজির এমন দৃশ্য দেখে ওই পাগলা উবাইদা ইবনুল জাররাহ, নবীর পাগল, আল্লাহর পাগল, রাসূলকে দেখে মাত্রই পাগল হয়ে গেলেন। কপালের লোহা কেমন করে বের করবেন চিন্তা করেন। হাত দিয়ে টান মারেন, নবীজির মুখ থেকে আওয়াজ হয়। কেমন করে টান মারবেন? আস্তে টান দিলেন, সহজে বের হয় না। রাসূল কষ্ট পাচ্ছেন, হাত দিয়ে টান দিলে কষ্ট পাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওবায়দা করলেন কি, নিজের দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিলেন, এত জোরে টান মারলেন একটানে লোহা বের হয়ে আসলো, কিন্তু ওবায়দার সামনের 2টা দাঁত পড়ে গেল। রাসূল বলছেন ওবায়দা রে, দাঁত তোমার ভেঙে ফেলার কি দরকার ছিল? ওবায়দা বলছেন হুজুর, দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেবো, আমার কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শিরস্থানের লোহা টান মেরে ধরতেছেন, বের হয়ে গেল লোহাটা, ফিনকি দিয়ে রক্তগুলো পড়ে। হাতের অঞ্জলি দিয়া সেই লোহা রক্তগুলো, হাতের অঞ্জলি ভরে রক্তগুলো ফেলে দিবেন কোথায়, জায়গা পেলেন না মনে করে চুষে চুষে নবীর দেহে রক্তগুলো খাচ্ছে, পান করছে। রাসূল বলছেন ওবায়দা রে, লুকায় লুকায় কি পান করো? ওবায়দা বলেন হুজুর, আপনার রক্ত কোথায় ফেলবো, পান করে নিলাম। রাসূল বলছেন আমার দেহে রক্ত যখন তোর দেহে ঢুকেছে ওবায়দা, আল্লাহর জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কি পরিমাণ ত্যাগ তারা স্বীকার করেছেন, কোনো কিছু আড়াল রাখেন নাই, গোপনীয়তা রাখেন নাই। আল্লাহর আয়াতকে তারা কখনো গোপন করেন নাই, আয়াতকে তারা বুলান করার জন্য সংগ্রাম করেছেন। নাম্বার 5 হলো, বিনা কারণে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, আল্লাহর লানত তার উপরে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে ইচ্ছা করে, কার লানত হবে? কার লানত হবে? আল্লাহর লানত হবে।